হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম, ভালোবাসা এবং কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আপনারা অবশ্যই সবাই ভালো আছেন, সবসময় ভালো থাকবেন। কেননা বিশেষভাবে বলবো, গরম পড়েছে, আপনারা নিজের শরীরে যত্ন নিন এবং অপরকেও যত্ন নেওয়ার সুযোগ করে দিন। আপনাদের বাড়ির সদস্যরা সবাই মিলে ভালো থাকবেন, এই বিশেষ কামনা এবং আমাদের ভাগবত কথা নিয়ে আজকের বিশেষ আলোচনা। সেটি কি, আমরা সবাই অনেক সময় ভুল করে থাকি। সংসারে শান্তি নেই, সংসারে আয় উন্নতি নেই, সংসারে কোলাহল লেগে আছে, সংসারটা আমার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে মা? বিশেষ একটি কাজ বা টোটকা আপনারা করবেন, আপনাদের অবশ্যই মঙ্গল হবে, ভালো হবে। এটা কোনো বুজরুগি নয়, সাক্ষাৎ ভাগবত কথা এবং গুরুজনের কথা মেনেই আমরা কাজটি করি এবং অপরকে আগে নিজে আচরি, অপরকে না শেখালে তো হবে না। মহাপ্রভু বলেছে আচরিয়ে ধর্ম অপরকে শিখিও, তাই না? আগে নিজে ধর্মটা জানতে হবে। তাহলে সেটি কি মা? আমরা ভালো রাখার জন্য, আমরা একটু ভালো থাকার জন্যই বিশেষ আমাদের কাজ। যে কাজটি করছি ভালো থাকা, ভালোবাসার জন্যই করা, না ভালোবেসে কাজটি করতে হয়। তাহলে আজকে জানবো বিশেষ কথা, কি এমন কাজ করলে যে সংসারে শান্তি ফিরে আসতে পারে। অবশ্যই মাগো, সেটা হচ্ছে ভাগবত ধামে পৌঁছানোর। এই জগতে তো আছি, সংসারে একদম শান্তি নেই। ছেলে মেয়ে, স্বামী, আত্মীয় পরিজন সবার সাথে শুধু কোলাহল বেঁধে আছে। কখনো কেউ কথা শুনছে না, কখনো শান্তি স্থাপন হচ্ছে না। মা লক্ষ্মী মনে হয় আমাদের ভুলে কোথায় যে বসে আছে। কিন্তু এগুলো কেন হবে, কি কাজ করতে হবে, সেটি আমরা বিশেষভাবে আজকে জানবো। তাহলে এই কাজটি করার আগে বিশেষভাবে বলতে হবে, আপনারা যারা যারা আছেন অবশ্যই সবাই জানেন যে ভগবানের ভক্ত হতে গেলে, ভগবিন্দের কৃপা পেতে গেলে, আমাদের মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে একটু সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠার কেন বলছি মা বলো তো? তাহলে সূর্যদেব তো একেবারে প্রখর রোদে উঠে যাবে, তাই না? যে কারণে আপনাদের সাথে এই কথাটি বলা। সকালবেলা আপনারা 8টা-9টার মধ্যে স্নান করলে সূর্যদেবকে পাবেন পূর্ব আকাশে, তাই না? তখন আপনি উঠবেন, স্নান সেরে এই কাজটি করবেন। স্নান না করে কাজটি করা যাবে না। যে কাজটির কথা আমরা আপনাকে বলবো, আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো। স্নান করে আপনারা, সেটা তামার ঘটি হতে পারে বা পেতলের ঘটি হতে পারে, যেটা জল প্রদান করি আমরা বৃন্দা দেবীকে, না সবার বাড়িতে অবশ্যই আছে। ওই স্নান করে আপনি কি করবেন? পূর্ব দিকে দাঁড়িয়ে কাকে প্রণাম করবেন? অবশ্যই সূর্যনারায়ণ দেবকে। সূর্যনারায়ণ দেবকে আপনি জল প্রদান করবেন 3 বার। এটা করতেই হবে, পুজো করার আগে এটা করতেই হবে। আপনি কি করবেন আর কি ভাববেন বলেন তো? তখন আপনি যখন জল প্রদান করছেন তখন মনে মনে চোখ বন্ধ করে আপনার কাছে না থাক, আপনি মন দিয়ে ভগবানকে আনতে পারবেন। আপনি কি সেই রূপটি দর্শন করবেন বলেন তো? অবশ্যই সূর্যনারায়ণ কানা বলা আছে, সূর্যদেব তো আছে, কিন্তু যে চিত্রপটটা আপনার সামনে আনবো বা আনতে চলেছি কথার মাধ্যম দিয়ে, এটা কি? আমি মন দিয়ে চোখ বন্ধ করে আমার বুঝতে হবে এই চিত্রপটটি কি, যে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবী, ভগবান শ্রীকৃষ্ণ শেষ নাগের উপর শায়িত আছেন এবং মাতা লক্ষ্মী পদসেবা করছে। অবশ্যই চোখ বন্ধ করে আপনাকে আনতে হবে মনের মধ্যে, আপনার কাছে না থাক। কেননা কলপাড়ে বা আপনি পুকুর পাড়ে স্নান করতে যাচ্ছেন, ওখানে তো থাকবে না। আপনার মন দিয়ে তাকে মনে করতে হবে যে শেষনাগের উপরে বাবা আমাদের ভগবান শ্রী বিষ্ণু শায়িত আছে এবং মাতা লক্ষ্মী পদসেবা করছে। এই যে চিত্রপটটি দেখবেন এবং বলবেন জল প্রদান করার সময়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এইভাবে করবেন। এবং সেই সময় করার সময় কিন্তু আপনার মন পুরো পবিত্র হয়ে যাবে। এইটা আস্তে আস্তে দিন দিন করতে থাকছেন, করতে 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 এক সময় আপনার জীবনের সমস্ত, দেখো মা লক্ষ্মী এবং ভগবানকে একসাথে পেয়ে যাচ্ছেন ওই মনের মধ্যে দিয়ে। এবং সূর্যদেবকে, লক্ষ্মী নারায়ণকে, আমাদের সূর্যদেবকে জল প্রদান করার সময় অবশ্যই তো আপনারা সূর্যদেবের মন্ত্র জেনে থাকবেন, ওটা দরকার নেই। সূর্যদেবের মন্ত্র যদি না জানেন, আপনারা কোনো মন্ত্র যদি না জানেন, অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন বলছি? সর্বদেব দেবীকে পূজা করতে গেলে মন্ত্র লাগে, আর সর্বশেষের মন্ত্র হচ্ছে মহামন্ত্র আমার গোবিন্দের নাম। অবশ্যই এইভাবে আপনারা করতে থাকবেন। আপনার সংসারে সুখ শান্তি, কোলাহল, আয় উন্নতি এবং পূর্ণভূমি আপনার স্থাপন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। রাধে রাধে।